দেখো শুধু পুরো মেঘ করেছে, এদিকে বিদ্যুৎ চমকে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন সকালবেলা দেখো 8টা বাজে, আমি বিছনা তুলে নিচ্ছি। আমি আসলে উঠে গেছি অনেক আগেই, কিন্তু আমার হাজবেন্ড ঘুমাচ্ছিল, তো সেই জন্য বিছনা তুলতে দেরি হয়ে গেল। ব্রাশ করা হয়ে গেছে, ঘুম থেকে উঠে ব্রাশ না করলে যেন আমার সময় কাটে না, আর মানে মুডই ঠিক হতে চায় না, ঘুম কাটে না চোখ থেকে। তো যতক্ষণ আমি আগে মুখ ধোবো, ব্রাশ করবো, ততক্ষণ আমার শান্তি নেই। তো ব্রাশ করে চলে এসেছি, এই বাসি বিছানা টিছানা সব গুছিয়ে নেবো। এই একটা ঝাঁটা, মানে ছলাগুলো হারাতে হারাতে যে কোথায় চলে গেছে, সরু লিকলিকে হয়ে গেছে। তো ঘর আমার গোছানো হয়েই গেছে দেখো। আজকে কাজের চাপ বলতে সেরকম কিছু নেই, আর আমাদের কাজ তো সেরকম থাকে না, কারণ পিসি তো সব করে দিয়েই যায়, শুধু আমার রান্না করাটাই থাকে। তো কিন্তু পিসি গেছে তার দিদির বাড়ি ঘুরতে, তো সেই জন্য, আর রোববার যেহেতু পিসি আগামীকাল আসার কথা, তো সেই জন্য আমি এই টুকটাক সব পরিষ্কার করে নিচ্ছি। এই টেবিল টেবিলগুলো তো সচরাচর পরিষ্কার করা হয় না, তো আমি ওই কভারটাও পাল্টে নিয়েছি। আর বিছানা গুছিয়ে এই যে মাদুরটা পেতে দেবো, তার কারণ হচ্ছে ছোটো পুচু না মানে ভিজা পায়ে উঠে পড়ে উপরে, বিছানায় দাগ করে দেয়, পুরো পায়ের ছাপগুলো বসে যায়। তো সেই জন্য মাদুরটা আমি পেতে দেবো। ওরা বসলে এর ওপরেই বসবে, আর লোমও ভর্তি হয়ে যায়। আর ছোটোটা তো এত দুষ্টুমি করে, মানে মাদুর ছিঁড়ে দেয়, এত দুষ্টুমি করতে থাকে ও। রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নেবো। তো গন্ধ বেরাচ্ছে, রান্নার গন্ধ। তো বাসনপত্র সব পরিষ্কার করা হয়ে গেছে, আমি আগের দিন রাতে সব মেজে রেখেছিলাম। তো এই জায়গাটা স্প্রে দিয়ে ক্লিন করো, এই স্প্রেটা দিয়ে ক্লিন করলে কোনো রকম খাবারের গন্ধ আর থাকে না। আর এই জেলিটা দেখো আমি বানিয়েছি, ম্যাঙ্গো জেলি। আমার মা অনেক আম দিয়েছিল, তো সেই আমগুলোকে ভাবলাম কি করব, আচার করব, কিন্তু আটিগুলো শক্ত হয়ে গিয়েছিলো, আমি কিছুতেই কাটতে পারছিলাম না। তাই কোনো মতে সাইড দিয়ে কেটে কেটে সেগুলোই জেলি বানিয়েছি, দেখো আমের জেলি। খেতে বেশ খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আমার বেশ জ্যাম খেতে ভালো লাগে, পাইনাপেল জ্যাম হলে বেশি ভালো লাগে, কিন্তু আমি এখানে পাই না কোথাও পাইনাপেল জ্যাম। তো স্নান হয়ে গেছে, ব্রেকফাস্ট করে তারপর আমি স্নান করতে গেছি, স্নান করেই চলে এসেছি। ওই যে বিস্কুটটা আমার পিছন পিছন ঘুরছে দেখো, মানে যেখানে যাবো সেখানে সেখানে যাবে। এই রোদে বারবার বললাম আসিস না, তাও এসেছে। স্নান হয়ে গেছে, এবার আমি যাব রান্না বান্নার দিকে। পুজো তো করার নেই, কারণ মা দুপুরের পুজো করে নেয়, আমি শুধু সন্ধেবেলার ভোগটা দিই, রূপসোনাকে আর শয়নে দিই, সেটাই। এই কেলে কিরম বসে আছে দেখো, আরেকদিন কই, আরেকদিন হচ্ছে এই এই তো পুচু। এই চত্তু চত্তু চত্তু।
স্নান হয়ে গেছে, স্নান করে চলে গেলাম। এখন বাজে 9:30, মানে 9:30 বেজে গেছে। অবশ্য কাজ আমার কমপ্লিট সব হয়ে গেছে, একটু দেরি করেই উঠেছি, মানে কাজের কোনো চাপ নেই, সেই কারণে রাতের বেলা সব বাসন টাসন মেজেই রেখেছিলাম, শুধু ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম। আর এবারে বসাবো হচ্ছে রান্না, ঝটপট করে রান্নাটা করে নিই। একদিকে এত গরম পড়ে, তাও তো 9:30 বাজে, তো হতে হতে 12টার আগে কমপ্লিট হয় না আমার। কারণ আজকে করবো হচ্ছে উচ্ছে আলু ভাজা আর চিকেন কষা, আর ওদের জন্য তো চিকেনের ঝোল হয় আর ভাত দু রকমের করতেই হয় আমাদের। কারণ মাংস তোমার হতে একটু টাইমও লাগে হবে, কারণ আমার না বেশ চিকেন ফিকেন খেতে ইচ্ছা হচ্ছে না, চিকেন মাছ বলো কিছু ভালো লাগে না। করবো, ভালো লাগলে খাবো, নাহলে খাবো না, ওরা খাবে। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। চলে এলাম রান্নাঘরে, এই ভাত বসাবো। দুটো হাঁড়ি দেখতে পাচ্ছ, ছোটোটাই আমাদের জন্য, বড়টাই আমার ছোটো পুজোর জন্য। ছোটোটাই আমরা যেহেতু একবেলা ভাত খাই, মা শুধু দুবেলা খায়, ও রাতে খায় না, আমিও রাতে ভাত খাই না, তো সেই জন্য। আর মা আর পুচুরা তো 4 বেলা খায়, মানে 3 বেলা তো খাবেই ওরা। তো এই যে চিকেন ফ্রিজেই ছিল, তো ওদেরটা প্রেশার কুকারে আলাদা হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। নুন দেওয়াটা একদমই ঠিক না, ওদের শরীরের জন্য খুবই ক্ষতি হয়। তো সেই জন্য শুধু হলুদ দিয়ে আমি ওদের সেদ্ধ করে দিই, মাছ বলো আর মাংস বলো, হলুদ দিয়েই সেদ্ধ করে দিই। ঝোলটা একটু বেশি দিতে হয়, নাহলে ওরা শুকনো শুকনো খেতে চায় না। আদা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, ওগুলো ধুয়ে নিলাম। এদিকে আমি একটু উচ্ছে কাটবো, আজকে একটু উচ্ছে আলু ভাজা করবো। উচ্ছেটা খেতে বেশ ভালোই লাগে, উচ্ছে দিয়ে কুমড়ো ভাজা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে দিয়ে কুমড়ো ভেজে দেখবে। আর যদি সেটা ইলিশ মাছ ভাজার তেলে হয়, দেখবে আরও টেস্টি হয়। মানে ইলিশ মাছ ভাজার পর যে তেলটা থাকে, ওই তেলের মধ্যে কোনোদিন কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে আর কুমড়ো ভেজে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। তো আজকে জাস্ট একটা আলু দিয়ে উচ্ছেগুলো ভাজবো। এই নুনদানিটা দেখছো, এটা নতুন কিনেছি আমি। ভাবি রান্নাঘরটা খুব সুন্দর করে সাজাবো, কিন্তু সাজানো হয় না, কারণ সুন্দর জিনিস লাগে, এই রান্নাঘরে প্রচণ্ড স্পেস কম, হয় না। তো যেটুকু পারি সেটুকু করি। চপিং বোর্ডটাও না খারাপ হয়ে গেছে, ওটাকেও আমার পাল্টাতে হবে। আস্তে আস্তে কিনবো সব টুকটাক করে। তো এদিকে মাংসের মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেশন করে নেব। আমার এখন কি হয়েছে আমি জানি না, আমার মনে হয় দিনে দিনে ভেগান হয়ে যেতে হবে। মাছ মাংস আমার খেতে একদম ভালো লাগে না, আমি খাওয়াও প্রায় ছেড়েই দিয়েছি, আমি খাইই না। মাছ তো কোনোদিনই অতটা পছন্দ করি না, খুব কম। চিংড়ি, লোটে, ইলিশ মাছ এগুলো আমি একটু খাই, বাদ বাকি কোনো কিছু আমার খেতে ভালো লাগে না। আর এই চিকেন টিকেন তো এখন, আমি তো মাটন তো কোনোদিনই খাইও না। এই চিকেনটাও খেতাম, তাও এখন আর খেতে ইচ্ছা করে না, ভাবছি ছেড়েই দেবো। কারণ আমি না খাওয়ার পরে খুব কষ্ট পাই, যে আমিও তো খেলাম, আমিও পাপ করলাম, আমার খুব কষ্ট হয় জানো তো। জানি না ভগবান আমার কাউকে এরম মন কেন দিয়েছে, পশু পাখির জন্য যন্ত্রণাটা আমি অনুভব করতে পারি, আমার খুব কষ্ট হয়, ওদের ভয়, ওদের কষ্ট অনুভব করতে পারি। জানি না, এখন শুধু ভগবানকে ডাকি তুমি আমায় নিয়ে নাও, কারণ না হলে এই কষ্ট সহ্য করার ক্ষমতা দাও। তো এদিকে আমি উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিলাম। চলো এক এক করে সব রান্না করে নিই।
পুরো মেঘ করেছে, এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। ওই ছাদে এসে বসলাম, ঘরটা গরম হয়েছিল তো ঘরে জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, খুলে দিয়েছি। খুলে এই ছাদে এসে ছোট পুচুকে নিয়ে এই দেখো বসে আছি। এই ছাদে যা একটু হাওয়া আছে তাই ছাদে এসে বসলাম। মা নেই, মা আসলে ভাত খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো রাতের বেলা পুষ্টি ভাত খাবো। পুষ্টি ভাত মানে হলো দুপুরের ভাত জল ঢেলে রেখে দিয়েছি, তো রাতের বেলা সেটাই খাবো আজকে, চপ দিয়ে। মা চপ আনবে, তো চপ দিয়ে খাবো। আকাশটা কেমন একটা লাগছে। বৃষ্টি যে যাচ্ছে দেখা যাচ্ছে পুরো ক্যামেরায়, ধুলোর মতো বৃষ্টি যাচ্ছে। ওই একটা সাদা মেঘ এপার থেকে গেল, ওই মেঘটা সাথে সাথে বৃষ্টিটা যাচ্ছে।